লাস্ট স্টেপটা আমি আশা করি আপনাদের মোটামুটি হয়ে গেছে, তাহলে এটা একটু ফিনিশ করে দেন। এরপর তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মোটামুটি স্কিল করতে পারবেন, কিভাবে কি করতে হবে স্কিলটা। দেখেন, বলেন, আপনি বলেন, এটা ফিনিশ করেন। as required তার মাইক্রোফোনে জানি নয়েজ আসতেছে ভাইয়া, তার মাইক্রোফোনে নয়েজ আসতেছে। আচ্ছা, বন্ধ করে দিছে, সমস্যা নেই। এটা শেষ করেন, কমপ্লিট করেন। অ্যাজ কি হবে? অ্যাজ কি হবে? এস রিকোয়ার হবে, রিকোয়ার। আচ্ছা, সিডি বাদ। অ্যাজ রিকোয়ার্ড, ডান। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি না? ইনশাআল্লাহ। আচ্ছা, যারা কথা বলছেন পরবর্তীতে আমি শুধু যারা বলছেন যে ইনশাল্লাহ বা ঠিক আছে বুঝতে পারছি, আমি পরবর্তীতে তারা যদি না বুঝে আরেকবার বুঝাবো। কিন্তু যারা কথা বলেন নাই, চুপচাপ খালি শুনছেন, বুঝছেন কিনা তাও রেসপন্স করেন নাই, তারা যদি আমি লিস্ট করে রাখলাম, এই যে দেখছি অলরেডি স্ক্রিনশটও নিয়ে নিচ্ছি, তারা যদি পরবর্তীতে আমার কাছে বুঝতে আসে, সেক্ষেত্রে আমি তাদের বুঝাবো না। এবার যদি আমাকে বলেন যে আমি সর্বনিম্ন খারাপ ট্রেনার, আমি রাজি শুনতে। ওকে? হ্যাঁ, হাত তুলছেন কেউ একজন, বলেন। ম্যাম আমরা খারাপ লার্নার না, আপনারা খারাপ কেন হবেন? না ম্যাম, আমরা মনোযোগ দিতে পারছি না, ঠিক মতো শিখতে পারছি না, সেটা আমাদের। আপনি তো খুব সুন্দর করে শেখাচ্ছেন ম্যাম। জানি না, কিন্তু আমার আর কি যদি ইন্টারপ্রেট না করেন, যদি আপনারা ইন্টারেকশন না করেন, হ্যাঁ ইয়েস নো বা কথা রেসপন্স বলতে করতে হবে আর কি। না, হ্যাঁ। ইয়েস মুখেই বলতে হবে। আপনি চাইলে হ্যান্ড রেজ করেও আমাকে রেসপন্স করতে পারেন যখন আমি বলি বুঝছেন কিনা, কারণ মাইক্রোফোন অন করে আবার বলা এটা কষ্ট। আপনি হ্যান্ড রেজ করে আমাকে রেসপন্স করতে পারেন যে হ্যাঁ বুঝছি, কিন্তু আপনারা কিছুই বলেন না, তা আমি বুঝবো কিভাবে যে আমি কাদের পড়াচ্ছি? বলেন। এরপরে দেখেন, তাহলে আমরা সেলফ অ্যাসেসমেন্ট গেল আমাদের, আমরা সেলফ অ্যাসেসমেন্টটা করতে পারছি। তাহলে সেলফ অ্যাসেসমেন্টটা আমি আরেকবার বলতেছি কি করব, সেটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্টে আমার যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থাকবে ওগুলো আমাকে স্কিলে করতে হবে, স্কিলে পরিপূর্ণ করতে হবে। স্কিলে করব কিভাবে? অ্যামিজারটা আমি হ্যাঁ অ্যামিজারটা আমি উঠায়া দিব, উঠায়া সব তারপরে প্রেজেন্ট হচ্ছে থাকবে। আমার যে পরের অ্যামিজারের পরে যে ভার্বটা থাকবে ওইটাকে প্রেজেন্ট না, আমি পারি, এখনো কাজটা করতে পারি, আমি বর্তমানে পারি, রানিং আছেন, আপনি পারেন কাজটা করতে। এইটাই হচ্ছে কেনাই যে আপনি কাজটা করতে পারেন, কিন্তু এইটাতে যদি আপনি কিন্তু ওইখানে পাস্ট তো কিছু রাখেন। হ্যাঁ তাহলে তো এটা বলেন। পাস্ট হয়ে গেল, তাহলে তো এটা পাস্ট হয়ে গেল। কোনটা? পাস্ট ফর্ম যদি থাকে, কোনটা? ওই যে যেটা যে কেনাই হ্যাঁ হ্যাঁ কেনাই হ্যাঁ, হয়ে যাবে, ওটা কোডাই যদি হয়ে যাবে পাস্ট তখন। ফর্মটা লিখে দেন তাহলে এটা বোঝা যাবে যে আপনি পারতেন। তাহলে কি এখন পারেন এখন না? এখন পারেন না। হ্যাঁ, তাহলে এটা ক্যানাইটা পাস্টে রাখা যাবে না, আমাদের প্রেজেন্ট করতে হবে, বা স্কিল তাহলে বলে কেনাই এটাকে। হয়ে যাবে, কেনাই হয়ে যাবে কোডাই। হ্যাঁ, এবার দেখেন এখানে একটা ইয়ে আছে, অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন আছে, এটা আপনাদের কিছুই করা লাগবে না, এটা এরকম থাকলেই হবে। এরপরে অ্যাটেন্ডেন্স শিট আছে, আপনার একজন অ্যাসেসমেন্ট যেদিন দিতে যাবেন ওই সেন্টারে আপনার একজন ইয়ে লাগবে, লার্নার লাগবে। হুম, তো এই ক্ষেত্রে আপনারা একজনের লেখলে বা দুইজনের লেখলেই হবে, অতজনের লেখা লাগে না। ওকে? তারপরে দেখেন আপনি কি করবেন, এটা গেল, অ্যাটেন্ডেন্স শিট করলেন, এরপরে একটা এগ্রিমেন্ট ফর্ম করলেন। এই এগ্রিমেন্ট আমরা পড়ছিলাম যে ক্যান্ডিডেটকে কিভাবে প্রিপেয়ার করব, একটা কোশ্চেন করছিলাম। তো ওই ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করব হচ্ছে আমরা এই 6টা প্রসেস বলবো। তাকে এই পারপস, কনটেক্সট অ্যান্ড পারপস বলবো, কোন কোয়ালিফিকেশন সে অর্জন করবে বা কয়টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে সে অ্যাসেসমেন্ট দিবে,
বা তার কোয়ালিফিকেশনটা পাবে সেটা বলবো। এটা প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট, এটা এক্সপ্লেইন করব। প্রজেক্ট বেস অ্যাসেসমেন্ট বলতে সে রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এই 3টা মেথড অবলম্বন করে আর করবে। আর এই বিষয়গুলো একজন অ্যাসেসর খুঁটিয়ে খুঁটিয়ে তার দেখবে যে সে পারে কিনা। ওকে, 3টা ইভেন্টে আর কি মোট কথা অ্যাসেসমেন্টটা হবে। তারপরে হচ্ছে আপনার কোন কোন প্রসিডিওরে বা কোন কোন কিভাবে আপনি এভিডেন্সটা কালেক্ট করবেন সেটা তাদেরকে বলবেন কয়টা ইভেন্টের মাধ্যমে। তারপরে তাদের আপিল সিস্টেম সম্পর্কে বলবেন। তারপরে হচ্ছে তাদেরকে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন আছে কিনা এটা বলবেন। এটা বলার পরে তাদের যদি প্রয়োজন থাকে, আপনি যে এই এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে ওদের সব বললেন, একটা অ্যাসেসমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যে সব তাদের বললেন কি কি হবে কিভাবে কি, এইটা হচ্ছে তাদের সম্মতি নেওয়া যে হ্যাঁ আমি এটা আপনাদের জানাইছি। এখন আপনি এখানে এই যে সিগনেচার, ক্যান্ডিডেট সিগনেচারের জায়গায় সিগনেচার দিয়ে আপনি তাকে বললেন বা একটা প্রমাণ দিলেন যে হ্যাঁ আমাকে এই অ্যাসেসর এই বিষয়গুলো সম্পর্কে জানাইছে। ওকে, এবার দেখেন ওই যে ম্যাট্রিক্সে যে আমরা করছিলাম রিটেন কোয়েশ্চেন, কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো যে টিক দিছি, সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থেকে এখানে আপনার রিটেন কোয়েশ্চেন করতে হবে। এখানে কোয়ালিফিকেশনের নাম দিবেন, ক্যান্ডিডেটের নাম দিবেন, অ্যাসেসরের নামের জায়গায় আপনার নাম দিবেন, অ্যাসেসমেন্ট সেন্টার। এখন দেখা গেছে আপনি এখানে যদি অ্যাসেসমেন্ট দেন তাহলে এই সেন্টারের নাম দিবেন, অন্য কোথাও অ্যাসেসমেন্ট দিলে সেই সেন্টারের নাম দিবেন। ডেট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে আপনি একটা দিলেই হবে। ওকে, বা অ্যাসেসমেন্টের দিনই দিলেন, যাই হোক একটা দিলেই হবে। বা এটা এই এভিডেন্সটা আপনি এই রিটেন কোয়েশ্চেনটা আপনি কবে তৈরি করছেন সেই ডেটটা দিলেই এখানে হবে, এই ডেট অফ অ্যাসেসমেন্ট। এবার ওই ম্যাট্রিক্সে যেই যেই জায়গায় আপনি রিটেন কোয়েশ্চেনের জন্য টিক দিচ্ছেন সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো থেকেই আপনার রিটেনের কোয়েশ্চেনগুলো করতে হবে। সেম ভাবে রিটেনের কোয়েশ্চেন করার পর অ্যান্সারও আপনারই করতে হবে, অ্যান্সার শিটও আপনারই করতে হবে। তারপর এই জব শিট করবেন আর একটা স্পেসিফিকেশন শিট করবেন। জব শিট কি, আপনি যে কাজটা করতেছেন বা করবেন সেই কাজের সম্পূর্ণ একটা প্রসিডিউর, যে কোন স্টেপের পর আপনি কোন স্টেপটা মানে নিবেন। ওকে, কি আমি পরে খাবো, এটা হচ্ছে জব শিটের কাজ। আর স্পেসিফিকেশন শিট কি, সেটা হচ্ছে আপনার এই জবটা পারফর্ম করতে গেলে কি পরিমাণ মানে কোন কোন টুলস, ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট লাগবে, এটা হচ্ছে এই স্পেসিফিকেশন শিটে বলা থাকবে। এবার অবজারভেশন বা ডেমনস্ট্রেশন চেকলিস্ট, ওই যে আমি বললাম অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে আপনি কোন কোন বিষয়ে অবজারভেশন করবেন, যেই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোতে আপনি ডেমনস্ট্রেশনের জন্য টিক দিচ্ছেন ঠিক সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলোই এখানে আসবে, অন্য কোনো পারফরমেন্স ক্রাইটেরিয়া না। আর সেম ভাবে কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেটের নেম,